অনেস্টলি স্পিকিং আমি এই বিষয়ে আর কি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বাট যদি আপনি ঘড়ি নিয়ে কিছু বলতে চান সেক্ষেত্রে আমি বলবো গভীর প্রেমে মজেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ অকপট তিনি। ক্যারিয়ারের কোনো পর্যায়ে প্রেম বিষয়ে ঢাক ছিল না তার। একাধিকবার জড়িয়েছেন প্রেমের সম্পর্কে, বিয়েও করেছেন একাধিক। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমে মজেছেন ঢালিউডের আলোচিত এই তারকা। প্রেম নিয়ে পরীমণি যতটা খোলামেলা, অপরদিকে সাদী ততটাই চুপচাপ। দৈনিক ইত্তেফাকের ফোন কলে সাদী জানান, জি ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সাদি, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বিষয় হচ্ছে যে ওই যে পরি আপনার বন্ধু, তার যে ছবিটা আমরা দেখলাম মঙ্গলবার রাতে, ওইখানে যে হাত এবং যে ঘড়ি দেখছি, এই ঘড়ি তো আপনিই পরেন এবং ওই হাতটা তো আমাদের ধারণা এটা আপনারই হাত। আপনি কি বলবেন? না ভাই, ব্যাপারটা হচ্ছে যে ঘড়ি একই ঘড়ি হতে পারে, আর আমি অনেস্টলি স্পিকিং আমি এই বিষয়ে আর কি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বাট যদি আপনি ঘড়ি নিয়ে কিছু বলতে চান সেক্ষেত্রে আমি বলবো এক কোম্পানি ঘড়ি তার একটা বানায় না। না, কোম্পানি ঘড়ি একটা বানায় না, কিন্তু ওই হাতটি আপনারই হাত। কারণ ঘড়ি দিয়ে, জামা দিয়ে, সবকিছু মিলিয়ে আমরা তো আপনার আরো ছবি দেখেছি। তো মানে আপনি বলতে চাচ্ছেন না কেন? মানে এটা না, আমি এই বিষয়ে কথা বলতে রহস্য রাখতে চান? তাহলে এই ব্যাপারে কি কথা পরি কথা বলবে? না, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, বিকজ অফ আমি ক্ল্যারিফাই করতে চাচ্ছি না ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আগেই বলছি জি বন্ধু, বাট ওই বিষয়ে যেভাবে অন্যভাবে হাইলাইট হচ্ছে এরকম নয়, ভালো লাগতেছে না। এই জন্য আমি চাচ্ছি যে এই বিষয়ে কথা না বলবো। না, আমি সেটা বলিনি। ধরেন বন্ধু তো বন্ধুকে ধরে ছবি তুলতে পারে, এটা তো ভিন্ন খাতে নেওয়ার ব্যাপার না। বন্ধু, আচ্ছা ভাই, আমি হয়তো আপনি কথা বুঝতেছেন না, মানে আমি এই বিষয় নিয়ে কথাই বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধরে মানে কি আনসার করবেন জানি না। বুঝতে পেরেছি। মানে আপনি এই বিষয়ে কথাই বলতে চাচ্ছি না, কোনো কমেন্টই করতে চাচ্ছি না। আচ্ছা সাদি, তাহলে আপনার আমার সাথে পার্সোনালি কোনো দেখা আচ্ছা, দেখা হলে আপনি বললেন পার্সোনালি, বুঝতে পেরেছি। আপনি শুধু বলেন আপনার নেক্সট প্রজেক্টের কথা বলেন, কেমন কাজ করতেছেন। বা কখনো ইসলামিক গান করিনি, ইসলামিক গান খুব অনুরোধ ছিল। আমি এই রমজানে ইনশাআল্লাহ একটা ইসলামিক গান রিলিজ হবে 10 তারিখে। এই 10 তারিখে শিরোনাম কি গানের? গানের নাম গুনাহগার। আচ্ছা, ঠিক আছে, শুভকামনা থাকলো। তাইলে মানে আমি আরেকটা কথা শুধু বলি, এটা সামনাসামনি আপনার কথা হবে সাদি। আমি বলতেছি ওই ছবির ওই হাতটি আপনার নয়, আপনি তাই বলছেন, তাই তো? মানে আপনি নন। আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আরো বেশি কথা বলতে। আচ্ছা, ওকে।